الله. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. জনাব সদরে জলসা, হাজারাত ওলামায়ে কেরাম ও আমার অত্র এলাকার নবীজির সুন্নতের আশেক মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আপনারা অনেক দীর্ঘ সময় এই মাহফিলের মধ্যে বসা আছেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করে নেন এবং এই বসার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। অনেক হাদিস আছে যা এখন আমি বলার সময় পাইতেছি না, কারণ অনেক বিলম্ব হয়ে গেছে। স্বয়ং রব্বুল আলামিন এই ধরনের দ্বীনি মাহফিলে যারা আসে তাদের সকলকে মাগফিরাত ঘোষণা করে দেন, সকলকে মাফ করে দেন। এমনকি কোন কোন ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এই মজলিসে যারা আসছে সবাই তো দ্বীনি মাহফিলকে কেন্দ্র করে আসে নাই, অনেকে অনেক প্রয়োজনে আসছে, কেউ তার বন্ধুকে খুঁজতে আসছে, ইত্যাদি ইত্যাদি। তাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, এই দ্বীনি মাহফিলে যারা বসছে এরা এমন একটা জামাত, সম্প্রদায়, এই মজলিসের সাথে যে নিয়তেই বসুক না কেন আমি তাদের সকলকে মাফ করে দিয়েছি। কাজে এটাতে কত বড় নেয়ামত, কত বড় রহমত, এটা মৃত্যুর পরে আমাদের বুঝে আসবে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন এবং আমাদেরকে মাফ করে তার ওলির কাতারে শামিল করে নেন। তো অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমি কোনো দীর্ঘ আলোচনা করতে চাই না। একটা বিষয় এই যে আমরা সবাই সুখ শান্তি চাই, চাই কিনা? কিন্তু সুখ শান্তি কাকে বলে, কোথায় পাওয়া যাবে,
এই ব্যাপারে অনেকের আমাদের জানা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুখ শান্তি কাকে বলে এটাও বলে দিয়েছেন, কোথায় পাওয়া যায় এটাও বলে দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই আয়াতে বলে দিয়েছেন। দুটা বিষয় এই ক্ষুদ্র, এটা আয়াতের একটা অংশ, এটা এখানে বলে দিয়েছেন যে অন্তরের শান্তির নাম সুখ শান্তি, অন্তরের আনন্দের নাম সুখ শান্তি, গাড়ি বাড়ির নাম না, ধন দৌলতের নাম না, অন্তরের প্রশান্তি, অন্তরের আনন্দ, এর নাম হলো সুখ শান্তি। একটু বুঝে আসছে আমাদের? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আমি রব্বুল আলামিন তাদেরকে সুখ শান্তি দান করি, এটাও বলে দিয়েছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতে বলে দিয়েছে যে পুরুষ হও আর মহিলা হও, যদি তুমি ঈমান এবং আমল ঠিক করে নাও আমি রব্বুল আলামিন তোমাকে শান্তির জিন্দেগি, মজাদার জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি আমি তোমাকে দান করব। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কি ভুল হইতে পারে? আল্লাহর ওয়াদা। আপনি বিল্ডিং এ থাকলে ওখানে শান্তি পৌঁছে দিবে, আপনি ঝুপড়ির মধ্যে থাকলে, টিনের ঘরে থাকলে আল্লাহ ওইখানে সুখ শান্তি পৌঁছে দিবেন। আল্লাহর সুখ শান্তি দেওয়ার জন্য বিল্ডিং আর গাড়ি বাড়ি শর্ত না, যেখানে আপনি আছেন ওইখানে আল্লাহ আপনাকে সুখ দান করবেন। আর যদি আপনার আমার কাছে ঈমান আমলের দৌলত না থাকে, ঈমান আর আমল এই দুই জিনিস না থাকে, তো আপনি আমি বিল্ডিং এ থাকলেও অশান্তি, টিনের ঘরে থাকলেও অশান্তি, যেখানেই থাকবেন ওইখানে অশান্তি, শান্তি পাবে না। কারণ এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমাদের কাছে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আপনার মালিক আল্লাহ, আপনার পিতা মাতার মালিক আল্লাহ, আপনার বিবি বাচ্চার মালিক আল্লাহ, আপনার দোকানপাট ধন দৌলতের মালিক আল্লাহ, আপনার বিল্ডিং এর মালিক, বাড়ির মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিকানা রব্বুল আলামিনের। কোরআনের বিভিন্ন আয়াতে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। আসমান জমিনে যা কিছু দেখতেছো সবকিছুর মালিকানা রব্বুল আলামিনের। তো মালিকানা যখন আল্লাহ রব্বুল আলামিনের, তো তার নাফরমানি করে, তার সাথে ফাইট করে, তার সাথে মোকাবেলা করে কেউ কি শান্তিতে থাকতে পারে? পারে? আপনাকে দয়া করে কেউ থাকার জন্য একটা রুম দিছে, আপনার থাকার কোনো জায়গা নেই, আপনি সেই লোকটার সাথে ঝগড়া শুরু করছেন কিভাবে তার বাড়িটা জাল দলিল করে লেখা যায়, লিখে নেওয়া যায়, আপনি এই ফন্দি ফিকির করতেছেন। ওই লোকটা যখন জানে ফেলবে তা আপনি আর থাকতে পারবেন এখানে? অথচ ওই লোকটার কিন্তু মালিকানা নেই, মালিকানাটা আল্লাহর, তার অস্থায়ী মালিকানা আছে। অস্থায়ী মালিকের সাথে ঝগড়া করে, নাফরমানি করে শান্তিতে থাকা যায় না, তাহলে আসল মালিকের সাথে ঝগড়া করে কেউ শান্তিতে থাকতে পারবে? কোশ্চিন কালো। এই জন্য বলতেছিলাম ভাই, ঈমান আমল ছাড়া এই দুনিয়াতে শান্তিতে থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল সহি করার তৌফিক দান করেন। একটা মাসলা বলে রাখতেছি,
দিনী মাহফিল থেকে একমাত্র পেশাব যার লাগছে, এক্সচেঞ্জার জরুরত হয়েছে, এই ধরনের মারাত্মক কোনো জরুরত হয়েছে, সে ছাড়া অন্য কারোর জন্য উঠাউঠি করা জায়েজ নেই। মসলা শুনে রাখেন, আমি একজন মুফতি সাহেব বলতেছি, ফতোয়া দিচ্ছি, এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, এই কথাটা কোরআনে আসছে। ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামি' লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাদিনু। সূরা নূর 18 পারা। এই আয়াতে কোন ইজতেমাই আমল থেকে উঠে যাওয়া নিষেধ করা হয়েছে। সেটা এখন কি ইজতেমাই আমল না ইনফিরাদি আমল? ইনফিরাদি আমল বলে একা একা করা। ইনফিরাদি আমল বলে যারা একা করা হয়, ইশরাকের নামাজ একা পড়েন না জামাত করেন, ওটা ইনফিরাদি। কিন্তু ওয়াজ মাহফিল একা করা যায় না, সবাইকে নিয়ে করতে হয়। এই আয়াতে ইজতেমাই আমল থেকে উঠে যাওয়া নিষেধ করা হয়েছে। যে উঠে যাওয়া আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা হয়। হেদায়েত তো পায় না, তার দিলের উপরে গজব নাযিল হয়। এই জন্য কারো যদি পেশাবের জরুরত পড়ে, টয়লেটে যাওয়ার জরুরত পড়ে, সে জরুরত ছেড়ে আবার চলে আসবে, তার জন্য যাওয়া যায়। আর যার জরুরত পড়ে নাই, সে একটু ধৈর্য ধরে বসেন, কারণ প্রত্যেক দিন কি মাহফিল হবে? আর আমরা এত দূর থেকে, ঢাকার থেকে প্রত্যেক দিন আসতে পারবো? আমাদের ক্লাস আছে। আমি বুখারী শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, আমি ফতোয়া বিভাগ পরিচালনা করি, ফতোয়া বিভাগ। আমি কিতাবপত্র লেখালেখি করি, আমার অন্তত 30 খানা কিতাব, এখানে কয়টা আছে আমি জানি না, মার্কেটে পাওয়া যায় 30 খানা কিতাব, বহু কাজ। তারপরও কেন আসছি? আল্লাহ আমাকে কিছু এলেম দিচ্ছেন, এই এলেমের ভিতরে মুসলমান ভাইদের হক আছে, মুসলমান ভাইদের হক আছে। আমার মাদ্রাসা এখন ছুটি, আরো 2 দিন ছুটি আছে, যাতে এই মুহূর্তে ক্লাস নেই। ক্লাস যখন থাকে না, তখন আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলে যাই কিছু দিনের কথা বলার জন্য, হাদিয়ার জন্য না। আমার যিনি শায়েখ ছিলেন, উনি আল্লাহর কাছে চলে গেছেন। উনি আমাদেরকে বলে গেছেন, তোমরা মাদ্রাসা পড়ায় বেতন নাও, তোমরা ইমামতি করে বেতন নাও, ওইটা দিয়ে কষ্ট মষ্ট করে চলো, কিন্তু বিভিন্নখানে জায়গায় ওয়াজ করবা, এটা নবীওয়ালা কাজ। নবীরা বিভিন্ন এলাকায় যায় দিনের তাবলীগ করতেন, ওটা দিনের তাবলীগ। কাজেই এটাকে নবীওয়ালা তরিকায় করো, কোনো বিনিময় নিও না। নবীগঞ্জ তাবলীগ করতেন, কোনো বিনিময় নিতেন? কোরআনে আল্লাহ বারবার শোনাইছেন, নবীদের কথা বারবার আল্লাহ শোনাইছেন। তারা বলেছেন, লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে আমার উম্মত, আমি যে তোমাদেরকে দ্বীনের কথা শোনাইতেছি, আমি তোমাদের থেকে কোনো বিনিময় নিব না। আমি আমার এই পরিশ্রমের বিনিময় আমার মাওলা থেকে, আমার আল্লাহ থেকে দিব। তো আমি যে এখানে আসছি, আমার এলেমের মধ্যে আপনাদের পাওনা আছে, এই পাওনা পরিশোধ করার জন্য আছে। আমি আপনাদের কোনো হাদিয়া নিতে আসি নাই। হাদিয়া নেওয়া নবীদের তরিকা ছিল না। আমার শায়েখ আমাদেরকে নিষেধ করছে। অনেক জায়গায় পিড়াপিড়ি করে, পরিষ্কার বলে দেই, শায়েখ মারা গেছেন, শায়েখের হায়াতে তার সাথে বেঈমানি করি নাই, শায়েখের মৃত্যুর পরে তার সাথে বেঈমানি করতে চাই না। কিন্তু আল্লাহর রাস্তে ওয়াজের জন্য কোনো হাদিয়া দিবেন না। আমাকে মহাব্বত করে হাদিয়া দিতে চান, ওটা নিব আমি, ওটা আমার বাড়িতে পৌঁছাই দিতে হবে, আমার ডাকে পৌঁছাইতে হবে, বা কারো মাধ্যমে পৌঁছান, ওটা ভিন্ন জিনিস। ব্যক্তিগত হাদিয়া কেউ দিবে ভিন্ন কথা, কিন্তু আমি এখন ওয়াজ করতে আসছি।
ওয়াজের কোনো হাদিয়া আমি নেব না। কোন মাদ্রাসায় আমার নামে কোন হাদিয়ার বিল দেখাইতে পারবে না। বিগত 15 বছরের মধ্যে, আরো বেশি 20 বছরের মধ্যে আমার নামে কোন মাদ্রাসা কোন হাদিয়া দেখাইতে পারবে না। আমি হাদিয়া দিতে আসে নাই, কিছু কথা আপনাদেরকে শোনাইতে আসছে। যদিও দেরি হয়ে গেছে, এনাদের উচিত ছিল আরো আগে সময় দেওয়া আমাকে। এখন মানুষের ঘুমের টাইম, এখন ওয়াজ করলে আপনাদের ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, কে দায়িত্ব নিবে? এই জন্য ওয়াজ মাহফিল 10টা বা উর্ধে 11টা শেষ করে দেওয়া উচিত। 10টায় সর্বোচ্চ 11টায় শেষ করা উচিত। এত লম্বা করা, বারবার এই গজল দেওয়া, এগুলো দরকার নেই। আমি এই বাতিগুলো বন্ধ করতে বললাম, এটা এখনো কেন বন্ধ করা হলো না? এই গেটের বাতি দ্রুত বন্ধ করেন। মাদ্রাসার মধ্যে কোনো নাজায়েজ কাজ হইতে পারবে না। সেটা নাজায়েজ কাজ। মাদ্রাসাকে রং তামাশা করার জন্য, এটা মানুষের হেদায়েতের জন্য। তো প্রথম কথা আমি এটা আপনাদেরকে বললাম যে আমরা সবাই সুখ শান্তি চাই। সুখ শান্তি গাড়ি বাড়ির মধ্যে নেই। সুখ শান্তি কোথায় আছে? ঈমান আমলের মধ্যে। কোথায় আছে? আপনি আমল করে দেখেন, আপনি গরিব হইতে পারেন, আল্লাহ ওই গরিবানা হালাতে আপনাকে সুখে রাখবে। আর ঈমান আমল না থাকতে পারলে ওই বিল্ডিং এর মধ্যে আপনি অশান্তিতে থাকবেন। আপনার বিবি আপনার কথা মানবে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা মানবে না, আপনার বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়ে যাবে, বালা মুসিবত নাজেল হবে, রাত্রে ঘুম হবে না, খানা খাইতে পারবেন না, আলসার হয়ে গেছে, চতুর্দিক দিয়ে অশান্তি, চতুর্দিক দিয়ে অশান্তি। কেন? ঈমান আমল তার কাছে নেই। তো আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল শিখার তৌফিক দান করেন। আমি মূলত আপনারা কষ্ট করে এই কওমি মাদ্রাসা চালু করেছেন, দেওবন্দি নিসাবের মাদ্রাসা চালু করেছেন, এর কিছু অবদান, এর কিছু উপকার আপনাদের সামনে বলতে চাই। খুব বেশি না, যেহেতু সময় দেরি হয়ে গেছে। 4টে উপকার বলবো আমি। কয়টা? 4টা। 1 নম্বর, এই মাদ্রাসার ওসিলায় আপনাদের ভিতরে যে এলেমটুক অর্জন করা ফরজ, ওটুকু আদায় হয়ে যাবে। আমার আগে এক বক্তা বলে গেছে না যে মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, কিন্তু 5টা বিষয় এলেম অর্জন করা কি বলে গেছে? ফরজে আইন। কি ছিল 5টা বিষয় মনে আছে আপনাদের? ঈমান শিক্ষা করা। 1 নম্বর কি? ঈমান শিক্ষা। ঈমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। এটা ফিতনার জামানা। এই জামানা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। সেই জামানায় চতুর্দিক দিয়ে মানুষকে বেঈমান করা হইতেছে। ভণ্ড পীরেরা বেঈমান করতেছে। ইসলামের নামে বিভিন্ন ভণ্ড দল, ভণ্ড রাজনৈতিক দল মানুষদেরকে বেঈমান বানাইতেছে। বিভিন্ন এনজিওরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তি করে করে বেঈমান বানাইতেছে। চতুর্দিক দিয়ে বেঈমান বানাইতেছে। এই জামানায় ঈমান শিক্ষা করা, কিতাবুল ঈমান, আমার লেখা কিতাবুল ঈমানের তালিম করা এবং দাওয়াত ও তাবলীগের মেহনত করা। কিতাবুল ঈমান পড়লে প্রাথমিক স্তরের ঈমান হয়ে যায়, প্রাথমিক স্তরের ঈমান হয়ে যায়। কিন্তু আল্লাহ তো পাহাড়ের থেকে মজবুত ঈমান চেয়েছেন, পাহাড়ের থেকে মজবুত। ওইটা হবে দাওয়াতের দ্বারা। যত আপনি দাওয়াত দিবেন, ওই লোক কবুল করবে কিনা তার ব্যাপার, তার কিসমতে হেদায়েত আছে কিনা। কিন্তু আপনার ঈমান আল্লাহ পাকাপোক্তা করে দিবেন। পাহাড় টলে যাবে, আপনাকে আপনার ঈমান থেকে হটানো যাবে না, সরানো যাবে না। এই দাওয়াত ও তাবলীগের মেহনত খুব উপকারী জিনিস। 1 নম্বর ফরজে আইনের 1 নম্বর কি? ঈমান শিক্ষা করা। 1 নম্বর কি?
2 নম্বর হলো ইবাদত বন্দেগী গুলো সুন্নত মোতাবেক করা। আজকে আমাদের আজানের সুন্নত নেই, ইকামতের সুন্নত নেই, নামাজের সুন্নত নেই, বিয়ে শাদীতে সুন্নত নেই, কাফন দাফনে সুন্নত নেই, কোনটাতে সুন্নত নেই, সুন্নতের আলোচনাও নেই। ধরুন নামাজে দাঁড়াইতে হয়, দুনো পাও কোন দিক থাকবে? আঙ্গুল কিবলার দিকে। আল্লাহ রসুলকে মেরাজের পরের দিন জোহরের থেকে 10 ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ নিজে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছে মানুষের সুরতে, পাঠায় তিনি ইমাম হয়ে আল্লাহ রসুলকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা কি নামাজের প্রশিক্ষণ নিয়েছি? নেই। এই জন্য আমাদের নামাজ সুন্নত তরিকা হয় না। যদি ফজর পর্যন্ত আমি বয়ান করি, নামাজ সহি হবে না। কেমনে সহি হবে? আপনাদেরকে দাঁড় করাইতে হবে। দাঁড় করে আমি বলবো, দেখাই দিব, আপনাদেরটা দেখবো যে আপনার হাত তোলা ঠিক হয়েছে কিনা। দেখছেন হাত কিভাবে তুলতে হয়? আমার হাত দেখা যায়? এইভাবে হাত তুলতে হয়। পুরা তালু কিবলার দিকে, পায়ের আঙ্গুল কিবলার দিকে, আর তালু কোন দিকে? কিন্তু আমরা না জানার কারণে আমরা তুলে এইভাবে, ঠিক কিনা? আবার কেউ আছে সাপের ফোনার মতো, আবার কেউ আছে এই যে সারের আগে কান ধরে উঠায়, হ্যাঁ ওইটা এইভাবে নামাজ শুরু করত। এক এক রাকাতে রুকু কয়টা? নামাজের এক এক রাকাতে কয়টা রুকু? 2টা সিজদা। রুকু কয়টা? একটা। কিন্তু নামাজের প্রশিক্ষণ যদি আপনি না নেন, তাহলে এক এক রাকাতে রুকু হবে 3টা। একটা আপনি জানি বুঝে করতেছেন, আর একটা সিজদায় যাওয়ার পথে রুকু হয়ে যেতেছে, আর একটা সিজদার থেকে দাঁড়াইতেছেন, ওর মাঝখানে আর একটা রুকু হয়ে যেতেছে না জানার কারণে। তা আল্লাহ এক রাকাতে একটা রুকু চাইছে, আপনার হয়ে গেল কয়টা? 3টা। এই নামাজ কিভাবে আল্লাহ পর্যন্ত যাবে? না দেখাই দিলে তো বুঝবেন না, দেখাইতে হবে। দুনিয়াতে কোনো মামুলি জিনিস প্রশিক্ষণ ছাড়া হাসিল করা যায় না। যায়? প্রশিক্ষণ ছাড়া সাইকেল চালাতে পারবেন? হ্যাঁ, পারবেন না। সেলাই মেশিন চালাতে পারবেন? প্রশিক্ষণ ছাড়া পারবেন? কোনোটাই পারবেন না, প্রত্যেকটা প্রশিক্ষণ নিতে হবে। গাড়ি চালাইতে পারবেন? গাড়ি মাইক্রো বাস চালাইতে পারবেন? কোনোটাই হবে না। তাহলে এই দুনিয়ার কাজ বড় না নামাজ বড়? এইটা প্রশিক্ষণ ছাড়া কিভাবে সুন্নত মোতাবেক হবে? এই জন্য নামাজের প্রশিক্ষণ জরুরি। প্রত্যেক ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়াই দেওয়া না, মুসাল্লিদেরকে দাঁড় করায় হাতে কলমে নামাজ শিক্ষা দেওয়া, এবং পুরা মহল্লাবাসীকে কিভাবে নামাজি বানানো যায় তার জন্য পুরা মহল্লায় গাস্ট করা প্রত্যেক ইমামের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার আগ পর্যন্ত ওই ইমামের বেতন হালাল হবে না। ইমাম যদি মনে করে আমার দায়িত্ব শুধু নামাজ পড়াই দেওয়া, তো সে ভুলের মধ্যে আছে। তো 2 নম্বর কি বলতেছিলাম? নামাজের মধ্যে সুন্নত আসতে হবে, বিয়ে শাদীর মধ্যে সুন্নত আসতে হবে। বিয়ে শাদীর ভিতরে 2টা খরচ আছে। কটা খরচ বিয়ে শাদীতে? স্ত্রীকে মোহর দিবে, অলিমা খাওয়াবে, এই 2 খরচ ছেলের দায়িত্ব। আমাদের দেশে মেয়ের বাপকে খরচের দায়িত্ব দেওয়া হয় কিনা? হয়। শর্ত লাগানো হয় কিনা ছেলে পক্ষ থেকে যে আমার এত মেহমান আসবে, খানা খাওয়াইতে হবে, তো বলা হয় কিনা? এই দাওয়াত যে খাইলো, হাদিসে আসছে দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, যে লোকগুলো মেয়ে পক্ষ থেকে দাওয়াত চাই নিল, এরা চোর হয়ে ঢুকলো না ডাকাত হয়ে বের হয়ে আসলো।
এইরকম হারাম দাওয়াত খাইতে কে কে রাজি আছেন? তারা হাত তোলেন। হারাম দাওয়াত খাইতে কে? হারাম দাওয়াত খাইতে কে কে রাজি আছেন? এক ওয়াক্ত দাওয়াত খাইবেন, দুটা সার্টিফিকেট পাবেন, চোর ডাকাত। চোর আমরা দিই নাই, কিন্তু সার্টিফিকেট আপনার নবী দিচ্ছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই সার্টিফিকেট দিচ্ছেন। হারাম খাইলে এই দুটো সার্টিফিকেট। যা ভুল হয়েছে হয়েছে, সামনে আমরা এই হারাম দাওয়াত থেকে বেঁচে থাকবো কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিয়ের মধ্যে দুটাই খরচ। জীবনের শেষ পর্ব কাফন দাফন। শেষ পর্ব কি? কাফন দাফন। এখানে কি সুন্নত আছে? হ্যাঁ, নেই। এই ব্যাপারে আমার একটা বই হয়তো আসছে, আমি জানি না। আমার এই বইটার নাম হলো জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন। ওয়াজ মাহফিলে কয়টা কথা বলা যায়, ওই বইটা পড়ে দেখবেন মাইয়েতের ব্যাপারে কি করা উচিত আর আমরা কি করতেছি। দেখবেন আমাদের যা কর্মকাণ্ড এর 15 আনা ভুল। কয় আনা ভুল? 15 আনা ভুল। আমার এই বইটা পড়লে বুঝবেন। আমার বইতে প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স পাবেন। প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স আছে। ফতোয়া স্বামী, ফতোয়া আলমগিরি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোনো না কোনো হাদিসের কিতাবে রেফারেন্স পাবেন। আমি কোনো কথা রেফারেন্স ছাড়া লিখি নাই। এই গেটের মধ্যে পাবেন জীবনের শেষ দিন। আমি দু একটা ভুলের কথা বলি। জীবনের শেষ পর্ব। 1 নম্বর ভুল হলো, শরীয়তের তালিম হলো শর্ট টাইমে দাফন করো, অল্প সময়ের মধ্যে দাফন করো। আমরা দেরি করি কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে ঢাকা থেকে আসবে, আর এক ছেলে চিটাগাং থেকে আসবে, এসব বলি না। চেহারা দেখাইতে হবে, দেশে লাশ নিতে হবে, আমেরিকা থেকে বাংলাদেশে আনে। এই যে দেরি করা হয়, এটা একটা নাজায়েজ কাজ। কারণ কবরটা মুমিনের জন্য জান্নাতের বাগান। কবরটা মুমিনের জন্য কি? তাকে যত তাড়াতাড়ি পারা যায় তার জান্নাতে পৌঁছে দিতে হবে। পৌঁছাইতে দেরি করলে তার লাশের উপরে জুলুম করা হয়। আল্লাহ অসন্তুষ্ট হয়, রসুল অসন্তুষ্ট হয়, ওই মাইয়েতো কি হয়? অসন্তুষ্ট হয়। তা আমরা এই ভুলটা করতেছি কিনা? করতেছি। এমনকি কিতাবে লিখছে জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ। জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ। কেন? কবরে রাখতে দেরি হবে। চেহারা দেখাইতে গেলে কবরে রাখতে কি হবে? অথচ চেহারা দেখাইতে কত সময় লাগে? যে কয়জন লোক আছে 10-15 মিনিট লাগে। কত লাগে? 10-15 মিনিট লাগে। এই 10-15 মিনিট দেরি করবেন, এইটা শরীয়ত অনুমতি দেয় নাই। আর আপনি সকালে মরে গেছে আপনার বাপ, আপনার দাদা, তাকে জুমার পরে জানাজা দিবেন, আপনি ফেলে রাখছেন, তা জায়েজ হবে? সকালে মরে গেছে, 9-10টার মধ্যে দাফন করা সম্ভব, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার মধ্যে দাফন করা সম্ভব। আপনি ফেলে রাখছেন, জুমার পরে লোক বেশি হবে। এই নাজায়েজ ভাবে, হারাম ভাবে লোক বাড়াইতে আপনাকে কে বলেছে? মৃত্যুর ঘোষণার সাথে জানাজার টাইমের ঘোষণা করেন। মৃত্যুর ঘোষণা যখন করবেন, জানাজার টাইমও বলে দেন। যে কয়জন আসবে তাদেরকে নিয়ে জানাজা পড়ে দাফন করে দেন। জুমার পরে ইমাম সাহেব সব মুসাল্লিদেরকে নিয়ে 3 বার কুল আল্লাহ পড়ে আবার দোয়া করে দিবে। অসুবিধা আছে? আবার দোয়া করে দিবে। কিন্তু দোয়া করার জন্য মাইয়্যিতকে আটকায় রাখার দরকার আছে? জানাজাও দোয়া, আর ইমাম সাহেব জুমার পরে সবাইকে নিয়ে দোয়া করে দিল। লাশটা কেন আটকায় রাখবেন নাজায়েজ ভাবে? এটা মারাত্মক ভুল। সবাই ছেলে পেলেকে ওসিয়াত করে যাবে। রাজি আছেন ওসিয়াত করতে? হ্যাঁ, আমার ভাষা বুঝতেছেন? আমার বাড়ি খুলনা, তাই অসুবিধা হওয়ার কথা না তো। কারণ আমরা মেঘনাদ এপারের লোক, বুঝছেন না? পদ্মার এপারের লোক, কিছুটা তো মিল থাকবে। এই একটা ভুল হলো, দাফন করতে দেরি করি। 2 নম্বর ভুল,
কবরে শোয়াইতে বলা হয়েছে ডাইন কাতে, ডাইন কাতে। আপনারা জীবিত অবস্থায় সুন্নত তরিকায় শোন না, ডাইন কাতে সম্পূর্ণ বডি কোন দিক থাকে? কিবলার দিক থাকে, সম্পূর্ণ বডি। আপনাদের রাত্রির শোন শুধু চেহারা কিবলার দিক দেন না পুরো বডি দেন? সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে। সিনার মধ্যে কি আছে? কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে। এটাকে কিবলার দিকে করতে হবে। এই হলো মাসলা, এই হলো শরীয়ত। জিন্দা মানুষ যেভাবে শোয় সুন্নত তরিকায় মুর্দাকে এইভাবে শোয়াইতে হবে। কিন্তু আমরা কি এইভাবে শোয়াই? আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াইলাম, কিন্তু রসুলের তরিকায় শোয়াই না। আমরা কি করি? ঘাটটা একটু ব্যাখ্যা করে দেয় কিবলার দিকে, আর সিনা কোন দিকে দেয়? আকাশের দিকে। সিনাটারে কোন দিকে দেয়? আকাশের দিকে দেয়। এটা কোনো মাযহাবে জায়েজ নেই, কোনো মাযহাবে জায়েজ নেই। এখন থেকে ঠিক করতে রাজি আছি আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরকম ডাইন কাতে শোয়া দেখলে মুনকার নাকির কি বুঝে যে এই লোকটা দুনিয়াতে সুন্নতের উপর ছিল, কবরে শোয়া তার প্রমাণ। তখন মুহাব্বতের সাথে, খুব নরমিয়াতের সাথে প্রশ্ন করে চলে যায়। আর শোয়া যদি উল্টা দেখে চিৎ করা, তো কি বুঝবে মুনকার নাকির? যে এই লোকের সাথে নবীজির সুন্নতের কোনো সম্পর্ক ছিল না। তখন কঠোর ভাবে প্রশ্ন করে, কঠিন ভাবে প্রশ্ন করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর একটা ভুল, আমরা মাইয়েতের জন্য যে খতম পড়াই, বাপমার জন্য খতম পড়াই, শরীয়তের মাসলা হলো খতম পড়ায় টাকা পয়সার লেনদেন করা যাবে না। দুনিয়ার জন্য খতম পড়াইলে টাকা পয়সা লেনদেন করা যাবে। দুনিয়ার জন্য বুঝলেন আপনারা? আপনি অসুস্থ, আল্লাহ আপনাকে সুস্থ করে দেয়। আপনার ব্যবসায় আল্লাহ যেন বরকত দেয়। আপনার ছেলেবেলার পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, আপনার ক্ষেতের ফসল যেন ভালো হয়, এসব নিয়েতে আপনি খতম পড়াইছেন। তো এখানে টাকা পয়সা দিতে পারবেন, মৌলভী সাহেবরাও নিতে পারবে। কিন্তু যখন আপনার নিয়ত হলো সব পৌঁছানো, সব রেসানি করা, সেখানে আপনার জন্য টাকা পয়সা দেওয়া হারাম, মৌলভী সাহেবের জন্য নেওয়া হারাম, এবং মাঝখান দিয়ে আপনার বাপ মা যারা কবরে আছে তারা এক জাররাও সওয়াব পাবে না, এক বালুকণাও সওয়াব পাবে না। পরিষ্কার কথা। কাজে আমরা এই ভুল না করি। মাদ্রাসায় বলে দিবেন, হেফজখানায় আল্লাহর হস্তে ওরা খতম পড়ে আপনার বাপ মার জন্য দোয়া করে দিবে। আপনাদের টাকা পয়সা খরচ করতে মনে চায়, ওটা আলাদা ভাবে অফিসে রসিদ কাটাই দিবেন, যেটা দান। এটা কি দান, আমার বাপ মা সব যেন পায়, ওই নিয়ে আমি দান করে দিলাম। কিন্তু যারা পড়ছে তাদেরকে বিনিময় দিবেন না। পারবেন না এটা করতে? মাদ্রাসা আছে, হেফজখানা আছে, ডেলি খতম হইতেছে, আপনার বাপের জন্য পড়তে তাদের কোনো অসুবিধা হবে না। এটি তো মাদ্রাসার অবদান। তো এই আর একটা ভুল। আর একটা ভুল হলো, শরীয়তের মাসলা হলো কারোর ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে প্রত্যেককে পাওনা দিয়ে দেওয়া। তার স্ত্রী এত পাবে, ছেলেরা এত পাবে, মেয়েরা এত পাবে, এতিম বাচ্চা এত পাবে। এতিম বাচ্চা বুঝেন না? বাপ মরে যাওয়ার সময় যারা নাবালেগ থাকে, বাপ কোটিপতি হইল, ওই বাচ্চাগুলো কি, অনেকে মনে করে গরিবের ছেলে এতিম, গরিব মরে গেলে তার ছেলে এতিম হয়। ধনীর ছেলেও কি হয়, নাবালেগ বাচ্চাটা রেখে মরে যায়, ওই বাচ্চাকে কি বলা হবে? এতিম। এই এতিমের হিস্সা সংরক্ষণ করতে হবে। ওখানে তো শুধু এতিমের জন্য খরচ করা যাবে,
ওখানে মা খাইতে পারবে না, ওখানে ভাই বেরাদাররা খাইতে পারবে না, আপনি আত্মীয় স্বজন আপনি খাইতে পারবেন না। আমি হুজুর আমার দাওয়াত দিচ্ছে, ওই এতিমের অংশ থেকে খাওয়াইলে হারাম খাওয়া হবে। তো মাসলা কি? শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে, শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে সবাইকে তার পাওনা বুঝাই দেওয়া। দেখি দেওয়া হয় আমাদের দেশে? দেওয়া হয়? কয়েক বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত পাওনা বুঝাই দেওয়া হয় নাই, ঠিক কিনা? এতে কিন্তু হারাম খাওয়া হয়। মেয়েগুলোর বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তাদেরটা কে খাইতেছে? ভাইরা খাইতেছে। এতিম একজন ভাই ছিল বা বলছিল, ওরটা আলাদা করে নাই, ওরটা মিলাই ঝুলাই কে খাইতেছে? ওই এতিমের মা খাইতেছে, এতিমের ভাই বোনেরা খাইতেছে। আপনি বেড়াইতে গেছেন, আপনিও খাই আইছেন। হুজুর দাওয়াত করছে, হুজুরও খাই আইছে। আর এতিমের মাল খাইলে কোরআন শরীফ আসছে পেটের মধ্যে দোজকের আগুন ঢুকানো হয়। এতিমের মাল খাইলে কি হয়? দোজকের আগুন পেটের মধ্যে ঢুকানো হয়। কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই আয়াত সূরা নিসা। এই হলো আবার 2 নম্বর পয়েন্ট। মাদ্রাসার ওসিলা আমরা ফরজ এলেমটা শিখতে পারবো। ফরজ এলেমের 2 নম্বর পয়েন্ট কি? যে নামাজের মধ্যে সুন্নত আসতে হবে, বিয়ে শাদীর মধ্যে সুন্নত আসতে হবে, কাফন দাফনের মধ্যে কি আসতে হবে? সুন্নত আসতে হবে। বুঝতেছেন আমার কথা? 5টা বিষয় না ফরজ আইন? কয়টা হলো? 2টা হলো। 3 নম্বর, রিজিক হালাল রাখতে হবে। স্ত্রীকে মোহর না দিলে রিজিক হারাম হয়ে যায়, বোনদেরকে অংশ না দিলে রিজিক হারাম হয়ে যায়, হারাম। যারা আইল ঠেলে ওদের রিজিক হারাম হয়ে যায়। যারা ডেস্টিনি করে, ডেস্টিনি আছে, ডেস্টিনি এলাকায় অনেক টুপিওয়ালা ঢুকছে এখানে। আর কয়দিন পরে গজব নাজেল হবে। শেয়ার বাজার যেরকম ধ্বংস হয়েছে, ওখানে কিছু টুপিওয়ালা ঢুকছিল, আল্লাহর গজব তাড়াতাড়ি আসছে। এই ডেস্টিনি এটাও সুদ এবং জুয়া। আমি মুফতি সাহেব বলতেছি, আল্লাহর কাছে কোনো ওজর চলবে না আপনাদের। যারা গেছেন তওবা করে ফিরে আসেন। সুদ এবং জুয়া, যত ইসলামী ব্যাংক আছে, ইসলামী বীমা আছে, সব সুদ এবং জুয়া। এখানে মুনাফা খাবেন না, এই মুনাফা খাইলে হারাম খাওয়া হবে। আর রিজিক হালাল রাখা ফরজ। রিজিক হালাল রাখা কি? ফরজ। হালাল রিজিক মানুষকে ইবাদতের দিকে নিয়ে যায়, হারাম রিজিক মানুষকে গুনার দিকে নিয়ে যায়। রিজিক হালাল রাখতে হবে। জমি বন্ধক রেখে ফসল খাওয়া সুদ খাওয়া। জমি বন্ধক রেখে ফসল খায় না, যতদিন টাকা দিতে না পারবে, যে টাকাটা করজ দিছে, কর্জ দিছে, সে ফসল খায় না, এটা সুদ খাওয়া হয়। কারণ করজ দিছে বলে, কর্জ দিছে বলে সে এই বেনিফিটটা নিচ্ছে, এই লাভটা সে নিচ্ছে, যে বিনা পয়সায় আর একজনের জমি খাইতেছে। খাজনা দিয়ে দিই, খাজনা দিলে হবে না। ওই জমির 1 বছরে কত ভাড়া আসে, ওই পরিমাণ টাকা কাটতে হবে। 1 বছরে ওই জমির ভাড়া কত, কেরায়া কত, এই পরিমাণ টাকা কাটলে জায়েজ হবে। খালি খাজনা দিলে জায়েজ হবে না। আমি কয়েকটা উদাহরণ দিলাম রিজিক কিভাবে হারাম হয়ে যায়। ব্যবসায়ীরা ব্যবসার মশলা জানবেন, চাকুরিজীবী চাকুরির মশলা জানবেন। রিজিক হালাল রাখা এটা 3 নম্বর দায়িত্ব। 5টা বিষয় না ফরজ, এটা 3 নম্বর। 4 নম্বর কি? বান্দার হক। বাপ মা বেঁচে থাকলে 7টা হক। কয়টা হক? 7টা হক। মারা গেলে আর 7টা হক। মোট কয়টা হলো? আমার লেখাটা কিতাব মনে আনছে এখানে। এই কিতাবের নাম হলো আমালুস সুন্নাহ। কি নাম? আমালুস সুন্নাহ। এখান থেকে 14টা হক আপনারা দেখে নেন, পড়ে নেবেন। বেঁচে থাকলেও 7টা, মরে গেলে
আর 7টা, কারণ বলতে গেলে আমি সামনে আর কিছু বলতে পারবো না, এই একটাতে আমার টাইম চলে যাবে। এই জন্য আমি বইয়ের রেফারেন্স দিলাম, ওই বই থেকে দেখে নিন। বাপ মা, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক কার? বাপ মায়ের। এই বাপ মার মধ্যে আবার বেশি কার? মায়ের। বাপের থেকে 3 গুণ বেশি মায়ের হক। তো এদের 14টা হক জানতে হবে না? না জানলে আপনার ছেলে পেলে কোত্থেকে শিখবে? স্ত্রীর হক আছে না? স্ত্রীর একটা হক হলে হাত খরচ দিতে হবে। তারা কোনো বেরাকে চাকরি করবে না, বেরাকের লোন আনবে না, আপনি হাত খরচ দিবেন আপনার তৌফিক অনুযায়ী। তাদের চাকরি করার দায়িত্ব নেই, তাদেরকে দিন শিক্ষা দিতে হবে, তাদের পাওনা, তাদের পাওনা। তো এই হলো 4 নম্বর, বান্দার হক আদায় করতে হবে। বান্দার হকের ভিতরে জীবজন্তু আছে, জীবজন্তুকেও অযথা কষ্ট দেওয়া যাবে না, জীবজন্তুকেও অযথা কষ্ট দেওয়া যাবে না। এক লোক পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছিল, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছিল, আল্লাহ তার সারা জীবনের গোনা মাফ করে অলিউল্লাহর কাতারে তার নাম লিখে দিতেন। আর এক লোক বেড়ালকে না খাওয়ায় মেরে ফেলছিল, না খাওয়ায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে হাদিসে। জীবজন্তুকে খামাখা কষ্ট দেওয়া যাবে না। তো এই বাপ মার হক কি, স্ত্রীর হক কি, সন্তানের হক কি? সন্তানকে সুন্দর নাম রাখতে হবে, হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত, পুরুষ হোক বা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, দিতে হবে। 7ম দিন আকিকা, সুন্দর নাম। বুঝ জ্ঞান হলে কোরআন সুন্নাত তালিম দিতে হবে, আগেই কিন্ডার গার্ডেনে দিবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হবে, আগে মাদ্রাসা থেকে মুসলমানই শিখবে, মুসলমানিত্ব শিখবে, নামাজ রোজা শিখবে। আপনি মৃত্যুর সময় আপনার পাশে বসে যেন সূরা ইয়াসিন পড়তে পারে, আপনাকে কালেমার তালকিন করতে পারে, আপনার জানাজা যেন আপনার ছেলে পড়তে পারে, আপনার ছেলের জন্য আপনাকে কবরে ডাইন কাতে রাখতে পারে। এই বিদ্যাটুকু আগে দিতে হবে, এই বিদ্যাটুকু আগে দিতে হবে, তারপর অন্য কিছু। তাহলে 4 নম্বর কি? বান্দার হক। 4 নম্বর কি? বান্দার হক। এটা খুব সিরিয়াস, কারণ আল্লাহর হক তো আল্লাহ মাফ করতে পারে, করবেও, অনেকরে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। আর 5 নম্বর, অন্তরের 10টা রোগের চিকিৎসা করা। কটা রোগের? লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, কৃপণতা, রাগ, রিয়াকারী। রিয়াকারী বুঝেন না? না, রিয়াকারী মানে নেক কাজ করে, ভালো কাজ করে নিজেই অ্যাডভার্টাইজ করা। আমি এতগুলো দেশে চিল্লা দিছি, আমি এতগুলো মসজিদ বানাইছি, আমি এতবার হজে গেছি, আমার নামে আলহাজ লিখলেন না। আপনি আলহাজ না লিখলে রাগ হয়ে যায়, এটার নাম রিয়া। এরকম কয়টা রোগ আছে? 10টা। এই 10টা রোগের চিকিৎসা কিভাবে হবে? এর একটাই মেডিসিন, আল্লাহ ওয়ালাদের সোহবত। সোহবত কাকে বলে? এতে বসে আছেন, এটা সোহবত। এটা কি? সোহবত। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, কিন্তু অন্তরের এই 10টা রোগের চিকিৎসা করা কি? ফরজ আইন। তো মাদ্রাসার অবদান হলো আপনাদের যে 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ, মাদ্রাসার পক্ষ থেকে পর্যায়ক্রমে এই 5টা বিষয় আপনাদেরকে এলেম দেওয়া হবে। আপনাদের পাওনা, আলেমদের কাছে আপনাদের পাওনা। বুঝছেন 5টা বিষয় কি? বুঝছেন কিনা বলেন তো? ঈমান শিক্ষা করা, ইবাদত সুন্নাত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। পীরের কাছে কেন যাইতে হয়? তাবিজ জানতে? হক্কানি পীর, আত্মশুদ্ধি করানোর জন্য। তাবিজ লেখা পীরের দায়িত্ব না, ভালো করে বুঝেন। এই মাদ্রাসার 1 নম্বর অবদান, আপনার মাদ্রাসা আসা যাওয়া করলে এরকম মাহফিল প্রত্যেক মাসে হইতে হবে, বছরে হইলে হবে না।
প্রত্যেক মাসে হইতে হবে। উদাহরণস্বরূপ ইংরেজি মাসের প্রথম শুক্রবার, ইংরেজি মাসের প্রথম শুক্রবার যদি আপনারা মসজিদে চলে আসেন, যারা এই মহল্লার লোকজন আসেন, আর হুজুররা এই 5 বিষয়ের উপরে কিছু কিছু কথা বলে, তাহলে কিছুদিনের মধ্যেই ফরজ এলেম আপনাদের হাসিল হয়ে যাবে। রাজি আছেন আসতে? হ্যাঁ, আমাদের হুজুররা আছে, আপনারা রাজি আছেন? ইংরেজি মাসের পয়লা শুক্রবার, হ্যাঁ, মহল্লার লোকেরা আসবে, এই 5 বিষয়ের উপরে কথা বলবেন। এই 5 বিষয়ের আবার আমার লেখা বই আছে, ইসলামী জিন্দেগি, এখান থেকে অল্প অল্প, প্রত্যেকটা থেকে অল্প অল্প বলবেন। এই মোহতাম সাহেব ওয়াদা করলেন, আপনারা ইংরেজি মাসে প্রথম শুক্রবার আসবেন, ওনারা যে হুজুর পারুক ওনারা এটা আপনাদেরকে শিখাই দিবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মাদ্রাসার 2 নম্বর অবদান, মা বোনদেরকে আল্লাহ তাআলা 8টা কাজের জন্য সৃষ্টি করছে। কয়টা কাজ? এই মাদ্রাসার পক্ষ থেকে ওই 8টা জিনিস শিক্ষা দেওয়া হবে। আমি ব্যাখ্যা দিব না, শুধু হেডিং বলবো। কি বলবো? গনেন, আপনারা গনেন। আরে হেডিং না, ওই 8টা বিষয় গনেন। ঈমান শিক্ষা করা, মা বোনদের 1 নম্বর কাজ কি? ঈমান শিক্ষা করা। 2 নম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করা। 2 নম্বর কি? 3 নম্বর স্বামীর সেবা যত্ন করা। বলেন। আরে এই ওয়াজ মাহফিল মানে কি? এটা কোরআনের ক্লাস। একে সুর করে গান গাওয়ার জায়গা নেই। কতক্ষণ গান গাইলাম, তো ক্লাস, তো সবক ইয়াদ রাখতে হবে। মাহফিলের দ্বারা উদ্দেশ্য কি? আমাদের জীবনের ভুল ত্রুটি সংশোধন হওয়া। মাহফিল হয়ে গেল, নামাজের ভুল রয়ে গেল, কাফন দাফনের ভুল রয়ে গেল, জমিন বন্ধকের ভুল রয়ে গেল, সব ভুল রয়ে গেল, তাহলে মাহফিল হওয়ার কি অর্থ? মাহফিলটা বেকার হয়ে গেল, মাহফিলটা পণ্ড হয়ে গেল। মাহফিল তার উদ্দেশ্য এই ফরজ এলেম আসতে হবে। তো মা বোনদের 3 নম্বর কাজ কি? স্বামীর সেবা যত্ন। 4 নম্বর স্বামীর বৈধ হুকুম মান্য করা। স্বামীর বৈধ হুকুম মান্য করা। 5 নম্বর স্বামীর মাল দৌলতের হেফাজত করা। স্বামীকে না বলে স্বামীর মাল কাউকে দিতে পারবে না, এমনকি নিজের বাপ মাকেও না। মেয়ে লোকেরা স্বামীকে না বলে স্বামীর কোনো মাল নিজের বাপ মাকেও দিতে পারবে না। 5 নম্বর। 6 নম্বর নিজেকে পর্দায় রাখা। আগের বক্তা বলে গেছে না, খাস পর্দা, পর্দায় রাখতে হবে। চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদেরতে পর্দা করা জরুরি না? হ্যাঁ, খালু, খালুতে পর্দা করতে হবে কিনা? কি জানা আছে আপনাদের? করতে হবে। আরে না কোন কেন? খালু থেকে পর্দা করা ফরজ। তারপরে দুলা ভাই থেকে পর্দা করতে হবে কিনা? দুলা ভাই। দেবর ভাসুর থেকে পর্দা করতে হবে কিনা? উকিল বাপ, উকিল বাপ বলতে কিছু নেই শরিয়াতে। নিজের বাপ বিয়েতে উকিল বাপ হবে। বিয়েতে উকিল বাপ কে হবে? নিজের বাপ, নিজের দাদা, নিজের চাচা। আলাদা ব্যক্তি উকিল বাপ হবে না। এই রেওয়াজটাকে উঠাই দিতে হবে, ভুল রেওয়াজ। তো মেয়েদের 6 নম্বর দায়িত্ব কি? নিজেকে খাস পর্দায় রাখা। 7 নম্বর দায়িত্ব সন্তানদেরকে, মহল্লার বাচ্চাদেরকে তালিম দেওয়া। 7 নম্বর দায়িত্ব কি? বাচ্চাদেরকে তালিম দেওয়া। প্রত্যেক দিন একটা একটা আয়াত শেখাই দেবে, একটা একটা সুন্নত শেখাই দেবে। তা কি কঠিন হবে একটা একটা সুন্নত শেখানো? তখন খানার সুন্নত শেখাইলো, বাবা খানা খাওয়ার আগে দুনু হাত কবজি সহ দোয়া সুন্নত, দুনু হাত কবজি সহ দোয়া। আজকে এটা কইল, কালকে কইল দস্তরখান বিছায়ে ফলরে বসে খানা খাওয়া সুন্নত। পরশু কইল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া সুন্নত। এইভাবে একটা একটা করে শিখাই দিবে।
মেয়েরা তো বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছে থাকে, আর ছেলেরা 7-8 বছর পর্যন্ত মায়ের কাছে থাকে, থাকে না? এই 7-8 বছরে কত কিছু শেখাইতে পারবে, পারবে না? এই জন্য কোরআন হাদিসের দৃষ্টিতে একটা একটা মা একটা একটা আদর্শ মাদ্রাসা, একটা একটা মা কি আদর্শ মাদ্রাসা। একটা একটা মহিলাকে বলা হয়েছে স্বামীর জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত। নেক বিবিকে কি বলা হয়েছে কোরআন হাদিসে? স্বামীর জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হলো নেক বিবি। তাহলে মেয়েকে সেইভাবে তৈরি করতে হবে না যেন তার স্বামীর জন্য সবচেয়ে বড় নেয়ামত হয়। তাহলে 7 নম্বর দায়িত্ব কি বললাম? সন্তানদেরকে তালিম দেওয়া। প্রত্যেক বাপ মা যদি সন্তানকে তালিম দেওয়া, সেই মহল্লায় চুরি ডাকাতি থাকবে? বলেন তো থাকবে? পুরো সমাজ ঠিক হয়ে যাবে না? পুলিশ আর র্যাব বাড়ায় চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না? পারবেন? যদি মানুষের দিল ঠিক না করা যায়, মানুষের দিলে আল্লাহর ভয় না আসে, পুলিশ দিয়ে সমাজ ঠিক করা যাবে? সমাজ ঠিক করতে হবে। প্রত্যেক বাপ মাকে দায়িত্ব নিতে হবে, আমার সন্তানকে তালিম দিব, তো দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। এটাই আল্লাহর ফর্মুলা। আর 8 নম্বর দায়িত্ব, মহিলা মহলে দ্বীনের দাওয়াত দিবে। মা বোনদের 8 নম্বর দায়িত্ব কি? মহিলা মহলে দ্বীনের দাওয়াত দিবে। তোমার স্বামী তবলিগে চিল্লা দিচ্ছে কিনা? তোমার স্বামী দাড়ি রাখছে কিনা? তোমার স্বামী ঘুষ খায় কিনা? তোমার স্বামী হজ করে আসছে কিনা? তোমার বাচ্চারা কয়টা কোরআনের হাফেজ হয়েছে, কয়টা মাওলানা হয়েছে, তুমি খাস পর্দা করো কিনা? এইগুলো মহিলাদের খোঁজ খবর নিবে, নিয়ে তাদেরকে নসিহত করবে। মহিলা মহলে দ্বীনের দাওয়াত ও তালিম। কয়টা কাজ হয়েছে? মা বোনদের কয়টা কাজ হয়েছে? আবার বলেন, আল্লাহর ঈমান শিক্ষা করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, স্বামীর সেবা যত্ন করা, স্বামীর বৈধ হুকুম মান্য করা, স্বামীর মাল দৌলতের হেফাজত করা, নিজেকে পর্দায় রাখা, সন্তানদেরকে তালিম দেওয়া, মহিলা মহলে দাওয়াত দেওয়া। কয়টা কাজ হলো? এই কাজটা কাজ যে মহিলা করবে, হাদিস আসছে হাসরের ময়দানে আল্লাহ তার জন্য 8 প্রকার জান্নাতের দরজা খুলে দিবেন, যেটা দিয়ে মনে চায় তুমি ঢোকো। এখন আমার প্রশ্ন, মা বোনরা এই 8টা দায়িত্ব যদি পালন করে, তাহলে তারা কি আর ওই চাকরি করতে পারবে? বেড়াকে যায় আর রাস্তা বানাইতে পারবে? বিল্ডিং বানাইতে পারবে? বলেন, বুকে হাত দিয়ে বলেন। মা বোনদেরকে আল্লাহ যে 8টা কাজের জন্য সৃষ্টি করছে, আমরা ওই 8টা কাজে যদি তাদেরকে রাখি, তারা চাকরি করতে পারবে? মাটি কাটতে পারবে? রাস্তা বানাইতে পারবে? আর এগুলো কি মহিলাদের কাজ না পুরুষদের কাজ? পুরুষদের কাজ। আজকে আমরা ধ্বংস হয়ে যেতে, আল্লাহ নাফরমানি করে। হারামে কি আরাম আছে? হারামে আরাম আছে? এদের মা বোনদের ঘর থেকে বের করছি, হারাম। মনে করতে যে পয়সা বাড়লে আরাম হবে, কোনোদিন আরাম হবে না। এই মাদ্রাসার 2 নম্বর অবদান হলো আমাদের মা বোনরা, তাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করছে, ওই এলেমটা আপনাদের মাধ্যমে আমাদের মা বোনরা শিখে ফেলবে। শিখবে না? যে আপনারা শিখলেন, বাড়িতে বলবেন না এগুলো? এলে মাদ্রাসার 2 নম্বর অবদান। 3 নম্বর অবদান মাদ্রাসার, আমাদের ছেলেপেলেরা নায়েবে রসুল হবে। মাদ্রাসা হোস্টেলে কি হবে? স্কুল কলেজে তো গ্রাজুয়েট হয়, এমকম, বিকম, এমফেল এগুলো হয়, কিন্তু এখানে কি হবে? কি হবে বলেন? এর থেকে বড় কোনো ডিগ্রি আছে? কোনো ডিগ্রি দুনিয়াতে নেই। নায়েবে রসুল থেকে বড় কোনো ডিগ্রি আছে? রসুলের অ্যাসিস্ট্যান্ট। রসুল যে কাজ করত, আপনি গরিব মানুষ, আপনার ছেলে রসুলের দায়িত্ব পালন করবে। রসুল মসজিদে নামাজ পড়াইতো, রসুল মেম্বারে বসে লোকদেরকে হেদায়েত দিত, আপনার ছেলে ওই কাজ করবে, নায়েবে রসুল হবে। নায়েবে রসুল হলে কি লাভ হবে?
আপনি দুনিয়াতে তার সেবা পাবেন। সে জানে আপনি কত বড় নিয়ামত, আপনার 14টা হক। স্কুল কলেজে পড়লে জানবে আপনার 14টা হক, জানবে জানবে এখানে পড়লে জানবে। দুনিয়াতে সেবা পাবেন। আর কবরে কি পাবেন? ছেলেকে মাদ্রাসায় দিলে কবরে কি পাবেন? হাদিসে আসছে কবর আযাব মাফ হয়ে যাবে তার। যে সন্তানকে মাদ্রাসায় দিছে তার কবর আযাব মাফ হয়ে যাবে। এবং এই ছেলে ডেইলি যত কোরআন তেলাওয়াত করবে, নেক কাজ করবে, লোকজনকে হেদায়েতের কথা বলবে, সে তো সব পাবে। ওই পরিমাণ সব আল্লাহ কবরে আপনার আমলনামায় যোগ করে দিবে। ডেইলি আপনার আমলনামায় নেকি বাড়তে থাকবে। হাসরের ময়দানে যখন উঠবেন আপনার নেকির পাল্লা কি হয়ে যাবে? আর নেকির পাল্লা যার ভারী হবে আল্লাহ তাকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিবে, বিনা হিসাবে তার গুনাহ মাফ করে দিবে। আর কি হবে? এই ছেলের ওসিলায় কমপক্ষে তার বংশের 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল তারা বেহেশতে যেতে পারবে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল এরকম 10 জন কোথায় যেতে পারবে? বেহেশতে যেতে পারবে। আরে ভাই উঠতেছেন কেন? আমার বয়ান তো 8-10 মিনিটে শেষ। আমি শেষের দিক চলে আসছি। আমি সারাদিন সফর করে আসছি। সকালে রওনা করছি, একটু আগে বসছি সারাদিন গাড়িতে। আর আপনারা তো এলাকাতে আসছেন, যদি একটু সময় না দেন, উঠাউঠি করেন, অথচ বয়ান শেষ। তাহলে কি কি লাভ হলো? দুনিয়াতে সেবা পাইলেন, কবর আযাব মাফ হয়ে গেল, আখিরাতে নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনাকে নূরের টুপি পরানো হলো, এবং আপনার ছেলে জান্নাতে যত উপরে স্থান পাবে আল্লাহ আপনাকেও সেখানে স্থান দান করবে। হাদিসের মধ্যে আছে ওইখানে ছেলের খাতিরে ওইখানে স্থান দান করবে। আর যদি ছেলেকে আপনি কোরআন হাদিস না শিখান, কোরআন সুন্নাহ না শিখান, আপনি যে বাপ, আপনার যে কি মূল্য এটা সে বুঝবে না, বুঝবে না। আপনার সেবা সে করবে না। এই 1 নম্বর ক্ষতি। 2 নম্বর, আপনি যখন মারা যাবেন আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে না, আপনাকে গোসল দিতে পারবে না, আপনার জানাজা পড়াইতে পারবে না, আপনাকে ডাইন কাতে শোয়াইতেও জানবে না। 3 নম্বর ক্ষতি, ওই ছেলে যদি গুনাহ করে, আপনি দিন শিখান নাই, সে গুনাহ করতেছে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, টেলিভিশন দেখে, হ্যাঁ, যত অন্যায় আছে করে, তো তার গুনাহ তার আমলনামায় থাকবে। ওই বরাবর গুনাহ প্রত্যেকদিন কবরে আপনার আমলনামার মধ্যে যোগ হবে। ছেলে পেলেকে যে দিন শিখান নাই, তারা যত গুনাহ করবে ওদের গুনাহ ওদের আমলনামায় থাকবে। ওই পরিমাণ গুনাহ কবরে আপনার আমলনামায় যোগ হবে। আপনার কবর আযাব বেড়ে যাবে। কবরের আযাব কি হবে? বেড়ে যাবে। এবং হাসরের ময়দানে আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। সব ছেলেদের গুনাহ যোগ হয়ে কি হয়ে যাবে? গুনার পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা যদি ভারী হয় তো ঠিকানা কোন জায়গায়? জাহান্নাম। হয়তো ইমানের জোরে কোনো সময় বেরোবে, কিন্তু পয়লা চান্সে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আর এই ছেলে তাকে দিন শিখান নাই, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ ওই বাপ মাকে আনো, তাদেরকে পাড়ায় মনের ঝাল মিটায়ে তারপরে দোজখে যাব, এবং আমার এই বাপ মার আযাবকে ডবল করে দাও, এবং তাদের উপরে লানত নাযিল করো, কারণ তারাই আমাদেরকে কোরআন সুন্নাহ শিখতে দেয় নাই। ওই লাইনে দেয় নাই, ওই ইংরেজদের লাইনে দিছিল, ব্রিটিশ সিলেবাস পড়ার জন্য দিছিল। ব্রিটিশ সিলেবাস, ব্রিটিশ সিলেবাস বুঝেন? ব্রিটিশের সিলেবাস স্কুল কলেজ যেটা পড়ানো হয় ওটাই ব্রিটিশ। আলিয়া মাদ্রাসা যারা পড়ানো হয় এটাও ব্রিটিশ সিলেবাস। এই যে তাদেরও উচিত তবলিগে দেয় ভালো করে মজবুত দিনদার হয়ে দিনের খেদমত করা, তা না হলে ক্ষতি হবে তাদের দ্বারা। আলিয়া তো মুসলমানরা করে না, কলকাতায় ব্রিটিশরা করছিল, পরে পাকিস্তান ভাগ হওয়ার পরে ওই কলকাতার আলিয়া ঢাকা আলিয়ায় চলে আসে। এর জন্য আমি তাদেরকে খারাপ বলতেছি না,
তাদেরকে বলবো আপনারাও কওমি উলামাদের সোহবতে আসেন, আপনারাও তবলিগে সময় লাগান, ইনশাআল্লাহ আপনাদের কিন্তু আল্লাহ অনেক কাজ নেবে। ব্রিটিশরা যে উদ্দেশ্য করছিল ওই উদ্দেশ্য আপনার দ্বারা ব্রিটিশদের হাসিল হবে না। ব্রিটিশরা তো তাদের কাজ নেওয়ার জন্য করছিল। আপনি তবলিগ করেন, চিল্লা দেন, ব্রিটিশদের মুখ কালো হয়ে যাবে। তো 3 নম্বর অবদান মাদ্রাসার, আমাদের ছেলেরা নায়েবে রসুল হবে, দুনিয়াতে আখিরাতে আমাদের বিরাট ফায়দা হবে। তা মাদ্রাসার কয় নম্বর অবদান? তো কয়টা অবদান করতে চাইছিলাম? কয়টা অবদান বলতে চাইছিলাম? 4টা, 3টা হয়ে গেছে। সর্বশেষেই চতুর্দিক দিয়ে আমাদের ইমানের উপরে হামলা আসতেছে, চতুর্দিক দিয়ে সরকারের পক্ষ থেকে আসতেছে। এদের সরকার নারী নীতি বানাইছে, মানাইছে না? নারী নীতি বানাইছে, সম্পূর্ণ কোরআন বিরোধী। তারপর শিক্ষানীতি বানাইছে না, 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা। আর আমাদের ছেলেবেলা 14-15 বছর হাফেজ হয়, আর সরকার আইন বানাইছে 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা, 8 না পড়ে কেউ স্কুল ত্যাগ করতে পারবে না। তাহলে স্কুল তো যদি 8 পড়ে তা তার বয়স কত হবে? 14-15 বছর হবে না? তো হেফজের বয়স তো স্কুলে নষ্ট হয়ে গেল, ওকে আর হাফেজ বানানো যাবে না, হাফেজ বানানোর টাইম শেষ। বুঝতেছেন ষড়যন্ত্র? 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা কেন করা হয়েছে? যাতে এই দেশে হাফেজ তৈরি না হয়। এখন তো লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে। এরা আরব দেশে, লন্ডনে, আমেরিকায় দিনের খেদমত করতেছে এবং সরকারের ব্যাংকে লক্ষ লক্ষ ডলার এই হাফেজরা বিদেশে পাঠাইতেছে। সরকারের রিজার্ভ বাড়তেছে, সরকারের খবর নেই। এই মাদ্রাসাগুলোর পিছনে সরকারের 1 পয়সা অবদান নেই। অথচ এইখান থেকে হাফেজ হইতেছে, তারা মক্কা, মদিনা, কুয়েত, ইরাক সব জায়গায় তারা কাজ করতেছে। কাজ করে রিয়াল পাঠাইতেছে, ডলার পাঠাইতেছে। তারা আমেরিকায় চাকরি করতেছে, হ্যাঁ, তারা লন্ডন চাকরি করতেছে, তারা জাপান চাকরি করতেছে। হাফেজ মাদ্রাসা চালাইতেছে, ইমামতি করতেছে, সেখান থেকে ডলার পাঠাইতেছে না। তো সরকারের কোনো 1 পয়সা খরচ নেই, অথচ অনেক ডলার পাইতেছে, রিজার্ভ বাড়তেছে। তো সরকারের লাভ হইতেছে না। অথচ সরকার 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা করে এই মাদ্রাসাগুলো বন্ধ করার ব্যবস্থা করছে। আপনারা বুঝতে পারেন না ষড়যন্ত্র? এই এনজিওরা টার্গেট করে আসছে, এনজিওরা এরা কাফেরদের থেকে টাকা আনতেছে। এদের পরিকল্পনা আগামী 20 বছরের মধ্যে কোন মহিলা যেন ঘরে না থাকে। কোন মহিলা লোন দেওয়ার নামে, গার্মেন্টসের নামে, রাস্তা তৈরি করার নামে, যে কোনো নামে তাদের বাড়িতে বের করো, এই টার্গেট নিয়ে আসছে। এই জন্য তারা কোনো পুরুষকে লোন দেয় না। এনজিওরা কোনো পুরুষকে, আরে কাম কাজ করবে পুরুষরা, ব্যবসা করবে পুরুষরা, লক্ষ লক্ষ পুরুষ যুবক বেকার, তাদেরকে লোন দাও। ওরা তা দিবে না, ওরা টানা হেঁচড়া করতেছে আমাদের ঘরের মহিলাদেরকে। ইসলাম মেয়েদেরকে কিসের মর্যাদা দিছে? হ্যাঁ, রানীর মর্যাদা দিছে। ইসলাম মহিলাদেরকে কিসের মর্যাদা দিছে? তার স্বামী তার খেদমত করবে, তার ছেলে মেয়েরা তার খেদমত করবে, তার বাপ মা তার খেদমত করবে, তার নাতি নাতকুর তার খেদমত করবে, সবাই তার খেদমত করবে। সে রানীর আসনে থাকবে, তার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছেন। তাহলে সে রানীর আসনে না? তাদেরকে টানে হেঁচড়ায় কারা বের করতেছে। এই ডক্টর ইউনূস কয়েকদিন আগে ভাষণ দিছে যে এদেশে মহিলাদেরকে যে রাস্তায় নামানো হয়েছে না আমার অবদান। অবদান না ধ্বংস? মহিলাদের রাস্তায় নামানো হয়, মহিলাদের পর্দা না করে, এই মহিলার পেটে কি আল্লাহওয়ালা পয়দা হবে? মাওলানা আশরাফ আলী থানভী পয়দা হবে? ইমাম গাজ্জালি পয়দা হবে? বড় আলেম পয়দা হবে? মহিলারা রাস্তায় নামলে, বেপর্দা হইলে জিনা ব্যভিচার বাড়বে। জিনা ব্যভিচার বাড়লে আল্লাহর আযাব গজব নাজেল হবে, আল্লাহর গজব নাজেল হবে, সব ধ্বংস হয়ে যেতে হবে। তো সরকারের পক্ষ থেকে, এনজিওদের পক্ষ থেকে, ভণ্ড পীরের পক্ষ থেকে
বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে মুসলমানদের ঈমান নষ্ট করা হইতেছে, মুসলমানদেরকে বেঈমান বানানো হইতেছে। এই মাদ্রাসার অবদান, মাদ্রাসার ওলামারা মুসলমানদেরকে বুঝায় বুঝায় তাদের ঈমানকে হেফাজত করতেছে। তাদের ঈমানকে কি করতেছে? এনজিওরা যাতে নষ্ট করতে না পারে, ভণ্ড পীর যাতে নষ্ট করতে না পারে, ইসলামী রাজনৈতিক দল যাতে ঈমান নষ্ট না করতে পারে। ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দল ঈমান নষ্ট করতেছে। তারা বলে প্রত্যেক নবী 5টা করে গুনাহ কবিরা করছে। বলেন না আউযুবিল্লাহ, নবীরা গুনাহ কবিরা করছে? তারা সাহাবীদের দোষ চর্চা করে। সাহাবীদেরকে কোরআনে আল্লাহ মানতে কইছে আমাদেরকে, সাহাবীদেরকে অনুসরণ করো। আর তারা কইতেছে সাহাবীদের এই ভুল সেই ভুল। এতে তাদের ঈমান থাকবে? একটাও ঈমান থাকবে না। এই যে চতুর্দিক দিয়ে মানুষকে বেঈমান করা হইতেছে, এই বেঈমানের হাত থেকে উম্মতকে হেফাজত করতেছে কারা? আলেমরা। এই আলেম কোত্থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে তৈরি হয়। তাহলে মাদ্রাসার আর একটা অবদান কি? সমস্ত বেঈমানি থেকে লোকদের ঈমানকে কি করতেছে? হেফাজত করতেছে। আমি সংক্ষেপে কয়টা অবদান কইলাম মনে আছে? আপনাদের পুরুষদেরকে ফরজ ইলম শিক্ষা দিচ্ছে, মহিলাদেরকে 8 বিষয় শিক্ষা দিচ্ছে, আপনাদের ছেলেদেরকে নায়েবে রসুল বানাই দিচ্ছে এবং আপনাদের ঈমানের হেফাজত করতেছে। কয়টা অবদান হলো? আরো বহু অবদান। যেহেতু রাইট হয়ে গেছে, আপনারা সময় দিতে পারবেন না, মাহফিল খালি হয়ে গেছে। কাজে সর্বশেষ কথা এখানে কিছু অবদান রাখতে হবে। কি অবদান? এখানে ছেলে দিবেন, যা ছেলে নেই নাতি নাতকুট দিবেন, নাতি পোতা দিবেন। নাতি পোতা নেই কোন গরিবের পোলা এনে ভর্তি করে দিবেন, দিয়ে আপনি খরচ চালাইবেন। 1 নম্বর অবদান এখানে কি দিতে হবে? ছেলে দিতে হবে। 2 নম্বর অবদান রাখতে হবে, এখানে কিছু আর্থিক সহযোগিতা করতে হবে। এটা মূলত মাদ্রাসায় দিলেন না, আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললেন। আল্লাহর ব্যাংকে কি করলেন? কঠিন বিপদের দিনে, যেদিন কেউ পরিচয় দিবে না, আপনার ছেলে মেয়েও পরিচয় দিবে না, আপনার বিবিও পরিচয় দিবে না, আপনার বাপ মাও পরিচয় দিবে না, ওই কঠিন আযাবের দিন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুণ বাড়ায় ওই টাকাটা আপনাকে ফেরত দিবে। তাহলে আপনি গরিব এতিমদেরকে দিচ্ছেন না, নিজে অ্যাকাউন্ট খুলে নিজে জমা করতেছেন। এবং আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াতের অর্থ কি? হে মানুষ, তোমাকে যে ধন দৌলত দিয়েছি, এ সবটা তোমার বিবি বাচ্চার জন্য না, সবটা তোমার বিবি বাচ্চার না, এর মধ্যে তোমার একটা অংশ আছে। তোমাকে যে ধন দৌলত দিয়েছি এর মধ্যে তোমার একটা অংশ আছে। তা আল্লাহ এই আয়াতে বলতেছে তোমার অংশটা তুমি সাথে করে নিয়ে আসতে ভুল করো না। বুঝছেন তরজমা? তোমার অংশটা তুমি সাথে করে নিয়ে আসতে ভুল করো না। কিভাবে নেবেন? কি টাকার ব্যাগ আপনার কবরে দিয়ে দিবে? এইভাবে সাথে করে নেবেন না। সাথে করে নেওয়ার তরিকায় মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করবেন। মাসে মাসে কিছু দিবেন, বৎসরে কিছু দিবেন। যখন যে ফসল ওঠে ওই ফসল থেকে একটা অংশ মাদ্রাসায় দিবেন। 10টা পেঁপে হয়েছে, 10টা পেঁপে, একটা পেঁপে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। 10টা নারিকেল হয়েছে, একটা নারিকেল মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। কেন? আপনার একটা ভাগ আছে না? আপনার ভাগটা তো আল্লাহ সাথে করে নিতে কইছে, তো নেবেন কেমনে? এই নেওয়ার তরিকায় টাকা পয়সা, বিভিন্ন ফসল যখন যা আল্লাহ দেয় ওর থেকে 10 ভাগের 1 ভাগ বা কম বেশি যা পারেন সেটা মাদ্রাসায় জমা করবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ সব ভাইকে এই মাদ্রাসার খেদমতের জন্য কবুল করে নাও। মৃত্যু পর্যন্ত আমরা মাদ্রাসার খাদেম হিসেবে যেন থাকতে পারি। এটা রসুলের বাগান, বহুত বড় নিয়ামত। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমস্ত আযাব গজব থেকে আপনাদেরকে হেফাজত করবে, দুনিয়াতে, কবরে, সব জায়গায়। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে হেফাজত করবে। ধরে রাখতে হবে। এটা ওই রাজু ভাইয়ের কান্দে দিলে হবে না, এইটা রাজু ভাইয়ের কান্দে দিলে হবে না, সকলে মিলে তাকে ধরে রাখতে হবে।
সকলে মিলে সহযোগিতা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। কি ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর প্রশ্ন করছে, ইদানিং বিভিন্ন মাহফিলের মহিলা প্যান্ডেলের প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখানোর ব্যবস্থা করা হয়। মহিলাদের প্যান্ডেলে বসেও তারা বক্তাকে যাতে দেখতে পারে এই ব্যবস্থা করা হয়। তো মহিলাদের দেখা যায় যাবে কিভাবে? আমরাও মহিলাদেরকে দেখতে পারবো না, হারাম। মহিলারাও আমাদেরকে দেখতে পারবে না, সরাসরিও পারবে না। কোনো পর্দার ভিতরে, টেলিভিশনের পর্দা বা কোনো পর্দা পত্রিকার পাতা, সেখানেও পারবে না। কাজে এই যে বললো প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখানো হয়, তা হারাম। আর ওয়াজ মাহফিলে হারাম কাজ হইলে সেই ওয়াজ মাহফিল দ্বারা কেউ হেদায়েত পাবে? কোন মাহফিলে হারাম কাজ যদি হয়, ছবি তোলা হয়, ভিডিও করা হয়, ওই মাহফিল দ্বারা কোনো হেদায়েত আসবে না। এটা দ্বীনি মাহফিল, কিন্তু কোনো নাজায়েজ কাজ করা যাবে না। এটা আমি বয়ানে বলে দিচ্ছি। একটা রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, এই দলটা ইসলামী কিনা। আমি তো বলে তারা ইমান নষ্ট করতেছে, নিজেরা ইমান নষ্ট করছে আর অন্য ভাইদের ইমান নষ্ট করতেছে। ইসলামী রাষ্ট্র কায়েম করার নাম দিয়ে ইমান নষ্ট করতেছে। এই মওদুদীর অনুসারী, মওদুদী সাহেবের যারা অনুসারী, তারা এই কাজটা করতেছে। তাদের তওবা করে ফিরে আসা উচিত। ইসলামী রাজনীতি তো দাওয়াত ও তাবলীগ। ইসলামের রাজনীতি দল করা না, ইসলামের রাজনীতি হলো দাওয়াত ও তাবলীগ। দাড়িওয়ালা বেহেশতে যাবে, দাড়ি ছাড়া লোক বেহেশতে যেতে পারবে না। প্রশ্ন কি? খালি একটা কথা লিখে রাখি, কবরে মোমবাতি দেওয়া জায়েজ আছে কিনা? কোনো দরকার নেই। তার নেক আমলের দ্বারাই তো আলো হয়ে গেছে, নূর হয়ে গেছে। সে দুনিয়াতে যে নেক আমল করছে, ওটার দ্বারাই কি হয়ে গেছে? তার কবরে আলো হয়ে গেছে। আপনার মোমবাতির কোনো দরকার নেই। মৃত্যু ব্যক্তির নিকটে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? তার গোসল যদি দেওয়া হয়ে যায় থাকে, গোসল, তাহলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে। কিন্তু গোসল যদি না দেওয়া হয়, তাহলে ওখানে কোরআন তেলাওয়াত করবে না। আর কেউ কিছু বলবে না? দোয়া করবো। আচ্ছা, দোয়া করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله, বিকাল থেকে এই পর্যন্ত আমরা যা কিছু শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হায়াতে আছি, আমাদেরকে ঈমানি জিন্দেগি, সুন্নতি জিন্দেগি দান করো। আমাদের সকলের নেক মকসুদ গুলো পুরা করে দাও। আমাদেরকে বরকতওয়ালা মাল দান করো। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এবং আমাদের যার যে বালা মুসিবত আছে, রোগ ব্যাধি, অভাব অনটন, যে কোনো সমস্যা আছে, আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করে দাও। হে আল্লাহ, যে মাদ্রাসার ওসিলায় আমরা হক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনলাম, এই মাদ্রাসাখানা কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম ও দায়েম রাখো। এই মাদ্রাসাকে হেদায়েতের মারকাজ বানায় দাও। এই মাদ্রাসাকে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানায় দাও। এই মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের ওসিলা করে দাও। হে আল্লাহ, এই মাদ্রাসার যা কিছু জরুরত খাজানা গায়েব থেকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ, তোমার নেক বান্দাদের দিল এই মাদ্রাসার দিকে ঘুরায় দাও। তারা হালাল মাল নিয়ে এই মাদ্রাসার খেদমতে আগায় আসতে পারে। আল্লাহ, এই তৌফিক দান করো। হে আল্লাহ, এই মাদ্রাসার হেদায়াত, এই মাদ্রাসার নূর পুরা এলাকায় ছড়ায় দাও। এই মাদ্রাসার ওসিলায় এনজিওদের ফিতনাকে দূর করে দাও।
মওদুদি ভক্তদের ফিতনাকে দূর করে দাও, ভণ্ড পীরের ফিতনাকে দূর করে দাও, দাওয়াত ও তাবলীগের কাজকে বাড়ায় দাও। এখান থেকে অসংখ্য হাফেজ, আলেম, মাওলানা, মুফতি আল্লাহ এই মাদ্রাসা থেকে তুমি তৈরি করে দাও। এই মাদ্রাসা যারা দান খয়রাত করতেছে, এই মাদ্রাসার সমর্থন করতেছে, তাদের সকলকে মাওলা তুমি ওলির কাতারে শামিল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাহর দেশ বানায় দাও। আল্লাহ ইহুদি খ্রিস্টানরা এদেশ থেকে কোরআন সুন্নাহকে উঠাই দিতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে তুমি কোরআন সুন্নাহর কাজে লাগায় দাও। আর যদি তাদের হেদায়েত কিসমতে না থাকে, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে আমাদের যার যখন যাওয়ার সময় হবে, আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে, কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين